এই শুনছো, এই নাও বাজারের ব্যাগ, যাও বাজার করে নিয়ে আসো। বাড়িতে একটাও বাজার নেই, এরপরে তো আমাদের সবাইকে না খেয়ে মরতে হবে। হাইয়ান, আমাকে দাও বাজারের ব্যাগটা, আমি বাজার করে নিয়ে আসি। তুমি চিন্তা করো না গিন্নি। মা, তুমি কি পাগল হয়েছো? এই বৃষ্টির মধ্যে বাবাকে বাজারে যেতে বলছো? ঘরে যা আছে আমরা সেটাই খেয়ে নেব। এই বৃষ্টির মধ্যে বাবাকে আর বাজারে যেতে হবে না। ও, খুব হয়েছে না বাবার প্রতি মায়া। বাড়িতে যে একটাও বাজার নেই, এরপরে খেতে বসে তো বলবি কি দিয়ে খাবো। আচ্ছা দাও আমাকে বাজারের ব্যাগ। ওর চেঁচামেচি করো না, দেখি কি পাই বাজার। বাইরে যে বৃষ্টি হচ্ছে, ক্ষীর পাওয়া যাবে দেখি গিয়ে। বাবা, কিছু হবে না মা, আমি যাব, ওর আসবো। আসো সবাই আমার দোকানে, কে কি নেবে? সবাই আসো এদিকে। আমাকে 1 সের আলু দাও তো মাসিমা। সে তো নেবে ঠিক আছে, কিন্তু তুমি কি সবজির দাম জানো? সে তো জানি, আলু আর কত, 20 টাকা সের, আর এমনিতেই তো আজকে বর্ষা পড়েছে। না না, এখন তো সবজির দাম অনেক বেড়ে গেছে। আলু 40 টাকা সের, পটল 60 টাকা সের। নেবে নাও, না নেবে যাও বাবা। কি হলো হারান ভাই, কি হয়েছে? এই তো ভাই দেখো না, সবজির দাম কি বেড়ে গেছে। এরপর তো না খেয়ে মরতে হবে ভাই, কি করি বলো তো। এই বর্ষার সময় 2 দিন থেকে বাজার নেই বাড়িতে, আর আজকে যে সবজির দাম কি যে করি ভাই, কিছু একটা তো নিতেই হবে। হারান ভাই, তুমি কি জানো না 3 দিন থেকেই তো বাজার খুব গরম, এবার আমাদের সবাইকে না খেয়েই মরতে হবে। আমি আসি ভাই। হ্যাঁ ভাই, তুমি এসো, আমি কিছু একটা নিয়ে বাড়ি যাই, মেয়ে পথে আছে। মাসিমা, আমাকে 1 সের আলু দাও। বাবা, তুমি তো পুরোটাই ভিজে গেছো। তোমাকে বললাম বাবা, আজকে যেতে হবে না বাজারে। মা, তাড়াতাড়ি আসো, দেখো বাবা পুরোটা ভিজে গেছে। বাবার তো শরীর খারাপ করবে। মা, এই নাও, এই গামছাটা নাও, আর হাত মুখ মুছে তুমি ঘরে এসো। দেখি তুমি কি বাজার করে এনেছো, আমাকে আবার রান্না করতে হবে। হারান ভাই, বাড়িতে আছো? হ্যাঁ ভাই, বাড়িতে আছি, ভিতরে এসো। বলো ভাই, কি খবর? এই বৃষ্টির সময় আমার বাড়ি, কোনো সমস্যা হয়েছে নাকি? আর বলো না হারান ভাই, এই বর্ষার সময় বাজার যে গরম, বাড়িতে রান্না বন্ধ হয়ে গেছে, ছোট্ট বাচ্চা নিয়ে খুব সমস্যায় আছি। হারান ভাই, কিছু একটা করো। আমরাও তো খুব সমস্যায় আছি, কি করি বলো তো ভাই। আমি বলি কালু ভাই, তোমরা একটা কাজ করো, তোমরা সবাই আজকে গ্রামের মোড়লের কাছে যাও, গিয়ে তোমাদের সমস্যার কথা বলো, উনি ঠিক বুঝবেন। বৌদি ঠিক বলেছে। হারান ভাই, আমরা তাহলে কালকে চলো যাই। ইবি আর আমি আসি ভাই। কি হলো তোমাদের? তোমরা সবাই আমার বাড়ি এত সকালে কেন? তার মধ্যে বাইরে তো খুবই বৃষ্টি হচ্ছে। কোনো সমস্যা হয়েছে? তোমাদের কি এমন হলো যে এই বৃষ্টির মধ্যে আসতে হলো? মোল্লা সাহেব, আমরা তো পারছি না, বাজারে সব জিনিস আগুন, এত দাম, আমরা তো এবার না খেয়েই মারা যাব, আপনি কিছু একটা করুন। এই ব্যাপার, তোমরা একটা কাজ করো, তোমরা কেউ 2 দিন বাজারে যাবে না। তোমাদের বাড়ি আমি জিনিস পাঠিয়ে দেব, তারপর দেখি কোনো কাজ হয় নাকি। আচ্ছা মোল্লা সাহেব, আপনি যা বলবেন তাই হবে, আমরা তাহলে আসি। আসো সবাই আমার দোকানে, আসো, টাটকা টাটকা সবজি খেয়ে নেবে। সবাই চলে এসো আমার দোকানে। কি ব্যাপার, আজকে কেউ কেন আসছে না আমার দোকানে?
থেকে আমি সবজির দাম বেশি নিচ্ছি বলে আমার দোকানে কেউ আসে না। এই নেন সাহেব, আপনার সব সবজি আপনাকে ফেরত দিলাম। আমি আর আপনার সঙ্গে ব্যবসা করব না। বাজারে আমি সবার থেকে বেশি দাম নেই সবজি, তাই আমার কাছে কেউ সবজি কিনতে আসে না। তুমি এটা ঠিক করলে না বুড়িমা? আমি তোমার ভালোর জন্যই বলেছিলাম। আমি আবার কালকে থেকে আগের মতোই ব্যবসা করব, সঠিক দাম নেব। আমি এখন চললাম সাহেব। মাসিমা, আমাকে 1 সের আলু দেন। মাসিমা, আমাকে 2 সের বেগুন আর 2 সের পটল দেন। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, সবাইকে সব কিছু দিচ্ছি, একটু দাঁড়াও। এইভাবে বুড়ি তার ভুল বুঝতে পারলো এবং তারপর থেকে সে আগের দামে সবজি বিক্রি করতে থাকলো আর তার দোকানে অনেক ভিড় হতে লাগলো। বাবা বাবা, আজকে রোদ বেরিয়েছে, আজকে তুমি আমার জন্য বাজার থেকে ইলিশ মাছ আনবে। হামা, তোর জন্য ইলিশ মাছ অনব। তুই তো আমার সোনা মা, তোর কথা ফেলতে পারি। তুই যা খেতে চেয়েছিস আমি তাই অনব। তুই আনন্দে থাকলে আমার আর কিছু চাই না মা। আমি আজকে অনেক মজা করে ইলিশ মাছ খাবো।